सेहत तंदुरुस्ती दिशें ये सेहत तंदुरुस्ती बहुत बड़ा नियामत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम गनीमत हुईसन सेहत तंदुरुस्ती अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया फास्टा जिनिसर आगे गनीमत मने करियो एर माঝে একটা হইল যে জওয়ানিরে বুড়া হইবার আগে গনিমত মনে করিও জওয়ানকির সময় মানুষে আল্লাহ বহুত নিয়ামত দান করেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ কর্ম কাজের যোগ্য এবং প্রত্যেকটা জিনিস আল্লাহ পরিপূর্ণভাবে জওয়ানির সময় দান করেন रसूल पाक ने फरमाया शबाबका क़ब्ल हरमिका जवानकी रे बुढ़ा के एबार आगे गनीमत मने करी शबाबका क़ब्ल हरमिका बुढ़ा के एबार आगे जवानकी रे गनीमत मने करी सेहतका क़ब्ल सुक़मिक और सेहत तंदुरुस्ती रे बीमार होबार आगे गनीमत मने करी बेमार होবার আগে গনিমত মনে করিও এই সেহত তন্দুরুস্তি আল্লাহ আমরা দিছেন বহুত বড় নিয়ামত খুব আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ যে হায়াত নিয়ামত দিছেন এটার শুকরিয়া আমরা আদায় করতাম সব সময় তো শুকরিয়া আদায় করবার ধরন হইল যে কোনো যে জিনিসের যেভাবে শুকরিয়া আদায় করবার লাগে হয়েছে ঠিক ও পদ্ধতিতে করতে যেমন এখন মানুষের আল্লাহ আকল দেন যদি এতে আকলের শুক্রিয়া হইল এই আকল দিয়া মানুষের সৎ পরামর্শ দিত বুদ্ধি দিত আকল দিয়া মানুষে বেআকল হলে বাঁচাইত বরং এই আকল দিয়া আল্লাহর মারিফত মানুষের আল্লাহরে পরিচয় করাইত যদি আল্লাহ মানুষের দৌলত দেন তার দৌলত রে সঠিক জায়গাত ব্যবহার করত এই দৌলতটার ব্যাপারে একটা সোয়াল কিয়ামতের দিন হইব যে আন মালিহি মিনাইনা ইকতাসাবা মাল খান থেকে আনছেন আর ফিমা আনফাকা খানো খরচ করছে তো মাল খান থেকে আমরা আনছি অর্থ হইল হালালভাবে রুজি করছি না হারামভাবে করছি আমরা খরচ করছি কোন জায়গার গুনার কামও করছি না সওয়াবের কামও করছি এই হিসাব একজন মানুষে তার কাজের হিসাব হেউ লওয়া লাগে কারণ আল্লাহ যখন মানুষের মায়া করেন দেশ্বরী আইছে যে একজন মানুষের আল্লাহ মায়া করলে তার নিজের মাঝেও তারে একজন উত্তম পরামর্শ দেন আল্লাহ পয়দা করিয়া দেন অর্থাৎ তার দিলের মাঝেও তার দিলেও তারে বালাইয়ের দিকে ডাকে আমরা অনেক কাজ করি দেখো আমি এক বাজ থেকে হই যদি কিছু আমরা অনেক কাজ করি বালা কাম মনে করি গিয়া লাইন আউট হইয়া যেমন আমরা রমজান শরীফ আর সামনে আমরা তো বিভিন্ন দারুকাত আছে রাইনি আর আমরাও আল্লাহর মর্জি প্রায় ছোটো থাকতে দারুকাতের লোকে জড়িত ফোড়া ছোটোবেলাও ফড়ি দিয়েছি এর বাদে ফোড়া নিতে লাগছি বহুত দিন হয়ে গেছে কি ৪৮ বছর হয়েছে আমার ফোড়া নিতে বহুত দিন হয়ে গেছে তেও এই রমজান শরীফও আমরা এক সময় মাইক দিয়ে ওয়াজ করলে এলান করতা যে অমুক আইবা মাইক যুগে ওয়াজ এটা আমরা হরু থাকতে শুনছি পাকিস্তানের লোক যে মাইক যুগে ওয়াজ হইব কিন্তু এখন তো আর একেবারে যেসার সময় যেসা তাত মাইক লাগাই যায় রমজান শরীফও খেয়াল রাখেন জানি যে বিভিন্ন অনুষ্ঠান করাত কিয়া এবাদত বন্দেগী করতে মানুষ অসুবিধা হয় না আর যে কামটা সাউন্ড বক্সে হয়ে যায় এগুলো আমরা বড় মাইকও লাগাই না কারণ এটা আমরা দেশের মানুষের খুব কম বুঝে যে অন্যের অসুবিধা দেওয়ার আসলে আমরা শরীয়তে অন্য মানুষের কষ্ট দেওয়া কবিরা গুনাহ হয়েছে অন্য মানুষের কষ্ট দেওয়া
এই অন্য মানুষে কষ্ট দেয়। আমরা তো যে সময় শরীর বালা জোয়ান এসা চিল্লাও, নিজেও চিল্লাইরা, কিন্তু এখন মানুষ মাজুর হইয়ালে তার সামনে, বিশেষ করে যদি হার্টের বেমারি হয়, তার সামনে জোরে মাতিলে মানুষের উদয় তার মৌত হয়ে যায়। কথা বুঝছেন? মানুষের কষ্ট দেওয়া হইল কবিরা গুণা। এর লাগি আমরা সবসময় খেয়াল রাখতাম যে বালা খাম করাত গিয়া বালা অন্যরে কষ্ট দিতাম না। জিকির লেখছেন যে জোরে জিকির করা, আপনি যদি মসজিদও জোরে জিকির করতে পারবানি না ফেকার কিতাবও লেখছেন যে আপনি যদি মুসল্লির মাঝে নমাজ পড়তে অসুবিধা হইতে জোরে জিকির করতে না, অসুবিধা না হইলে আপনি জোরে জিকির করতে পারবেন। অর্থাৎ অন্যর অসুবিধা এই জিনিসটা আমরা বুঝতাম। বিশেষ করে রমজান শরীফ আইলে মাইকের ব্যবহার বেশি হয়, ওই না নি? আমরা নাজিম সাহেব হল, যারা আসেন কালী সাহেব হল, এই কথা খেয়াল রাখেন জানি, কারণ আমরা নমাজের টাইমে মাইক বন্ধ করি থাকি। কিন্তু নমাজের টাইমর বাদেও আরও টাইম আছে নমাজের বেটিনতে, কিন্তু একলগে নমাজ পড়ি না। বেটিন নমাজের মাঝে বিভিন্ন অসুবিধার কারণে বেটিনতে নমাজও হয়। তেল লাগি আমরা এটা খেয়াল রাখতাম সামনে রমজান শরীফ। আর আল্লাহর মসজিদ দারুল কেরাত তো একেবারে সবখানো দারুল কেরাত আছে। শুরু করসলা হযরত সাহেব কিবলায়, কিলা শুরু করসলা বলে আল্লাহর হাবিব ইসলামের এক নির্দেশে শুরু করসলা। শুধু যে ভাস্কর তাই যে আরবও পড়িয়ে আইসুন তোর 85 বছর আগে, কিন্তু ওই সময় তাই তো পয়লা আরম্ভ করছে না। আর এক বহুত বড় বুজুর্গে খাবে দেখিয়া তাই কইছেন আমি পড়িতাম আপনার কাছে, তাই কইছেন যে আপনি যে আমার কাছে পড়তা, আমার তো সময় নাই। সাহেব কিবলা আলিম মহতরমে ব্যাখ্যা দিয়েছেন যে আমি তানে পড়াইতাম, তাই না আমার থেকে আরও প্রবীণ বুজুর্গ, আর তানে আমি পড়াইতাম। তে সে চাইছেন একটু হরাইয়া রাখতাম, কিন্তু বারবার তাই আইয়া প্রস্তাব করার বাদে শেষ পর্যন্ত কইসলা যে আল্লাহর হাবিব ইসলাম বহুত বড় জায়গা থেকে ওটার ভাইয়া আইছি বলে আমার সাবে হইয়া দিছনি, বলে যে আরও বড় জায়গা থেকে ওটার ভাইয়া আইছি। ও ঘটনা কইলা খাব যে খাবে আমি দেখছি রসুলে বাগদাবে তিলাওত করটা, আর আমি জিকাইছি যে আসল্লাহ তিলাওত কই ফাইব বলে তিলাওত দেখাইছি আপনাদের বলে অমুকুর গেছে বললে ফাইবাই। ও শুরু হয়েছে পাকিস্তান হয়েছে ৭৬ বছর হয়েছে। আর এর আগে ব্রিটিশের আমলত আইন ইন্ডিয়াত, তখন আর ইন্ডিয়া পাকিস্তান আসিল না, তখন সারাও আসিল বা ভারত আসিল সারা, বুঝলেন ওটা। আর তখন ব্রিটিশের সাম্রাজ্য আসিল, ব্রিটিশ সাম্রাজ্য। তখন দেন ও আদম পাকিস্তানের মোকামও পড়াইছ। তো বহুত আগে দারুকাত শুরু হয়েছে, আল্লাহ কবুল করছে। কারণ কোনো জিনিসের একটা অনুমোদন, কোনো জিনিস বিভিন্নভাবে এক অনুমোদন হইল যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম জেলা করছেন ঠিক ওলা হয়, ঠিকটা অনুমোদন আছে। ইয়ার বাদেও স্পেশিয়াল একটা অনুমোদন, এটা বুজুর্গ হলে তারা স্পেশিয়াল অনুমোদন তারার বহুত জিনিসও পায়। যেমন ৭০ মাদ্রাসা যে সময় গ্রান্ট হইল, তা আমরা লালের মদ্দিসা বুজুরে আমার যেমন বারবার শুনছি জানি থাকি, তান পীর মসজিদরে তাই বারবার প্রস্তাব করছেন যে এটা তো সরকারিভাবে গ্রান্ট হয়েছে, এই জিনিসটা মদিনা শরীফ থেকে গ্রান্ট করাইয়া ইয়ার আল্লাহ নবীর দরবার থেকে গ্রান্ট করাই দেখা। তো এখন জিনিসের মকবুলিয়ত, এই জিনিস আল্লাহর কাছে কবুল হয়, তো আল্লাহ কইরা যে فمن يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে খালিস নিয়তে আমরা আল্লাহর কাম করতাম। এই খালিস নিয়তে করাত গেলে আমরা অনেক রং ডং এগুলা নফরত পয়দা হয়েছে। যে মানুষে রং ডং করে এইটার প্রতি যে এইটা এমন এক পর্যায়ে গেছে যে সকল জিনিসের মাঝে রং ডং ঢুকি গেছে। পবিত্র জিনিস ওনা জিনিসের ভিতরে ইয়া রং ডং ঢুকিয়া
সবরা তো রাইত হয়ে যদি সাইড খালি লাইট জ্বালাই না আর হলুদায় মোমবাতি লই আট ইনতে তো রং রঙ্গ যাইব কি বাদ্য বন্ধে কি থাকতো না কথা বুঝছেন নি রমজান শরীফ আমরা রোজা মাসও হলেও ইন্তজাম করি যে এই রমজান শরীফ আপনি উত্তম খানি খাইতা যদি তৌফিক থাকে কিন্তু রমজান শরীফও এর চেয়ে বড় আপনার খাইশ থাকতো যে আমি মোটামুটি তো সবসময় খাইতাম কিন্তু আমি আরো কতজন মানুষের ইফতার করাইতাম পারি রসুলে পাকলাম ফরমাইছেন যে একজন মুসলমান ডে কিতা করব মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইয়াকতুল রাকাবাতি মিনান নার একজন মানুষ যদি ইফতার করাইতে পারে তে আল্লাহ তাআলা দুজখ থেকে মুক্ত করে দিবা তো এই বালার সময় আইলে এই সময়ে যেমন আগামী খাই লাইব শুক্রবার তো আগামী খালি যদি শুক্রবার আয়তে আমরা কিতা করতাম বলে সামনের খালি শুক্রবার খালি জুমার রক্ত গিয়ে জুমা পড়বো আর রক্ত হয়ে গেল বলে জি না আজ শুরু ডুববো ডুবার বাদ থাকি মাগরিবর বাদ থাকি লইয়া বরকতর সময় শুরু হয়েছিল জুমার রাত করে ফজিলত প্রচুর ফজিলত জুমার রাত করে মারা গেলে খবর যাইতে রাইত এবং দিন দিও কথা হদি শরীফ আছে যে যদি মারা যায় তার খবর আজাব রেলাম এই জুমার রাত আমরা বেশি করে দুরূদ শরীফ পড়তাম সালাতুত তাসবিহ পড়তাম বড় মেহরবানি করি আল্লাহ এই বরকতের রাত দিছ জুমার রাত এই জুমার রাত বরকতের রাত অন্যান্য রাত থেকে বেশি ইবাদতবন্দি করতাম এই রাত একবার আইব আইয়া যাইব বর্তমানে আপনার সেহত তন্দুরুস্তি বালা আছে আপনি ইচ্ছা করলে রাত বহুত রাত জাগিয়া ইবাদতবন্দি করতে পারবা এক সময় বেমারি হয়ে যাবা কি তখন আর আপনি ডাক্তারের আন্ডারে যাইবা কি ঔষধের আন্ডারে যাইবা কি কথাটা বুঝেননি তে এই সময় আপনি আর ইচ্ছা করলেও কিছু করতে পারতেন না বড় অবস্থাই বা যে আয় আমার তো সময় গেছে কি এই জোয়ানির সময়ে আত্মাকে গেলে কি এই সময় তো আর ঘুরিয়ে আইতো না এই সময় বড় দায়িত্ব আছে আমরা দায়িত্বের মাঝে একটা বড় দায়িত্ব ইনো যারা জোয়ান হল আসেন যারা বদকিসমতি মা বাপ দুনিয়াতে গেছেন ইয়ানে আকসরের মা বাপ আসেন কথা বুঝছেন এই সময়টা আমরা একটা কঠিন পরীক্ষার সময় যদি এই সময় আমরা মা বাপর নারাজি খামাইতে কিতে হইব বলে আল্লাহর নারাজি থুড়ি দিব যদি মা বাপরে সন্তুষ্ট রাখতাম বাড়িতে আল্লাহর সন্তুষ্টি আমরা পাইব রেদাল্লাহ ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন এই সময় শয়তানের সবচেয়ে বড় খাম হইল যে হরুতারে মা বাপ থেকে হরাইয়া রাখা মা বাপ থেকে বেটা বেজুত করে রাইত অসুস্থ বারবার ডাকের একবার না একবার বুদ্ধ লাগবো সেনে বলে আরো 10 জনে আইয়া যে খেজমত করেন যে ই শান্তি পাইতা না আওলাদে যদি আইয়া বাবার মাথা খানো হাত দিয়ে বাপর বেমারটা কমি যাইব খবর দাদা বার ভাও যদি আতাইয়া দে বেটি বেজুত করে খালি বারবার ডাকি কিছু বুড়ো গেলে পাশে আওলাদ তোকে বেজুত করলে এটা তো অভিজ্ঞতা আবার তোমার বলে এটা বলে বলে ও এক সাকির বয়স আর কইতে পারতাম না ইলালা বয়স তো বাক্য আছে খোদা বুঝছি খালি গাওয়া লাঠি দুইলো বড় কি আখটা সড়ে ঘুরাইছে আবার আমি কইলাম বড় গিয়ে শয়তানে করলো তুইলেও দেখার দেখি সত্যি সরু তার তার আর আমরাও ঠেকেছি বুড়া হল যে সারা বায়া আল্লাহ দিলেই শুনিয়া ভাই দিয়ে হুয়া ফুলের কোনো বায়াও নেই বড় হইলা এগুলোর লোকে লাতিরসার লোকে সারা বায়া হলো আগর মুরব্বী হলো কইতা দেবরগড় দেব তার লোকে আরো বেশি ভাষা নাই নেই কিন্তু বেজুত করে যদি এই সময় আর লাতিরসা ও ভিডিয়া আওলাদের কথা বলতে হয় আওলাদ চুকায় আপনার বদনিসা হুজুরে তার ছেলে আইলা বাড়িত আইয়া আবার গেছে কি লন্ডন বাক্কা হজুর অসুস্থ রইলা আলাই বদনিসা হুজুর আবার আলাই সত্যি একজন কইতরা আবার হুয়ারে আবার আলাইলাম
কই যে আমি তো আর যাইব গিয়ে আমার বাচ্চারা কিছু আবার শেষ কিছু কথা আবার বাচ্চারা মানুষ যখন বলো করে আমি দুনিয়া থাকতাম আওলাদের ডাকিয়া কিছু বসিয়ত করিয়া দিনদার মানুষ হইলে করে বা বাচ্চা খাইছা তোমার তলে থইয়া যাই আর নমাজ খান ছাড়িও না আল্লাহর গোলামি ছাড়িও না কারণ আল্লাহ কইছেন ওয়ামুর আহলাকা বিসসালাত তোমার পরিবারের মানুষকে তুমি নমাজের নির্দেশ দেও এর মধ্যে অনেক কুটুমের সম্পর্কে ওসিয়ত করো তোমার বইল কিন্তু গেছি তার ভাই খেয়াল রাখিও তোমার ফুফু আইলে খেয়াল করি আমি তো এই বুকে বুঝাবি মানুষের সময় মনে করে আমি জমির থেকে যাই বুকি এই সময় দুনিয়ার হকিকত তার সামনে বাসে কোন জায়গা চতুর্দিন খাটাইব এমন এক জায়গা দিন খাটাইয়া গেলাম আমার সময় শেষ হয়ে গেলে আর আমার একটা সময় একটা মুহূর্ত সময় দেওয়া হইল না وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ও বলছে বড় আফসোস লইয়া যায় আল্লাহ দখল বইস বাবার খেদমত করিও বড় দুঃখ লাগি যায় মানুষের বয়স্ক মানুষ আল্লাহদের কথা না হলে মানুষের কেউ হুলদি ইটা মারলে কেউ পাথর দিয়ে মারলেও মানুষের দুঃখ হয় না কিন্তু কেউ হুলদি মারলে দুঃখ হয় মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহির মানুষের পাথর দিবার না ই মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাই দুনিয়ার মাঝে এক বড় অলি কিন্তু তাহলে আরেক বুজুর্গে ফুল দিয়ে আমার শরীর এটা তেল খাদ্দা ধরছে বলে তোমার ফুলের ইটাই আমি দুঃখ পাইলাম আল্লাহ কইলেন যে তোরার বাবা ওর সামনে এতরাজের কোনো শব্দ তোমরা কইও না ফালাতা إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতের যে সময় বন্ধুটা হারাম করব এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব আল্লাহ লই দিব আমার উম্মতের মাঝে আমানতদারি থাকতো নাই গনিমত রে আমানত রে গনিমত মনে করব আর আমার উম্মতে আতার রাজুল যাওজাতাহু ওয়া আকামাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু বাফর লাফরওয়ালি করব বন্ধুর লোকে বন্ধুত্ব ঠিক রাখবো বাল লাফরওয়ালি করবো বিবি লোকে খাতির রাখবো খেয়াল রাখবো যারা এই কথার মাঝে মুরব্বী তারা এই কথাটা আপনারা জোয়ান হল তো বহুত বহুত বরবে বুঝরা বাচ্চার জল কারণ মায়ার কারণে মানুষের কাছে থাকি এর লাগি আমরা আল্লাহর কাছে দাবি করতাম পারি খুঁজতাম পারি রে বা আল্লাহ তুমি তো আমরা রে বানাইছো আমরা রেখেও সৃষ্টি করছে না তুমি আমরা তুমি খেলে নিজ করা গুন্দি শাস্তি দিতাই আমরা রে তুমি হেদায়ত নসিব করো এমন খাও করবার তৌফিক দেও যে খাও করলে কলবা নসিব হইব জন্নত যাইব আমি দাবি করি পারছি আল্লাহর কাছে কয় দাবি মানুষের ওই আল্লাহর কাছে যে খাম করলে দাবি হয় আপনি নমাজ পড়ছেন পড়িয়া আপনার দাবি গেছে এর লাগে ফরজ নমাজের বাদে দোয়া কবুল লাইনি দুবুরা কুল্লে সালাতিন মকতুবা ফরজ নমাজের বাদে দোয়া
এই দোয়া যে আমরা করি, দোয়া করতে তো হাত তুলি, হয়তো কিছু কিছু দোয়া তার তুলি না, কিন্তু দোয়ার তো হাত তুলি আমরা। কিন্তু হাত যে তুলি এমনি তুলি নি হাত, এমন কোনো আমল নাই যেটার লোকে কোনো হেকমত নাই। হাত তুলি যে আমরা হাতের মাঝে আল্লাহ একটা নিয়ামত, একটা জিনিস দান করেন, এই জিনিসটার নাম হইল নূর। এর লাগে তুলতে সময় কেউ বেকেলে ওলা তুলি না, হাত তুলতা ওলা আসমান মুখা থাকতো, মুখ সিনা বরাবর, ওটা হইল আসল তরিকা। তো আজ যে আমরা তুলি নূর দান করিল্লাহ। রসুলের পাক মসজিদের রবির খাদ্দাত তাকে খাদ্দাত খাড়া মসজিদের ভিতরে এগুলো দোয়া খন্ডা তার সঙ্গী সাহাবিরে কইলা দেখছো নি এনার আতর মাঝে আল্লাহ কিতা দিছেন, আল্লাহ নূর দান করছেন বলি আল্লাহ আমিও দেখতাম। আল্লাহ নবী আল্লাহর কাছে কইলা, আল্লাহ তাহলে দেখাইলা আতর মাঝে আল্লাহ নূর দান করলেন। আর হাদিস শরীফ আইছে আমরা আল্লাহর দরবার আজ উঠেই আমরা আছে খালি ফিরাই দিতে আল্লাহর সরল লাগি যায়। ইকা লইয়া রাখা উচিত, কারণ আল্লাহর যে হরিবল আশা লইয়া মধ্যে হাত উঠাইব, তার ও হরিবল যে হরিবল এতে কাজ লইয়া উঠাইব, আল্লাহ তার আশানুরূপ তারে ফল দান করবা। আল্লাহ ইল্লা জন্নে আবদি। তো এর লাগি আপনি আল্লাহর দরবার আশা করবার আগে বালা খাও করিয়া। তো আমি কিন্তু অন্যদিকে বেশি হিসাব নাই যে জোয়ালরে খেদে শয়তানে দখল করলো। আগে কিতা আছিল, আগে অতটা আছিল না খেদে, কারণ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়া দিছে করে গিয়ে। যেমন দেওয়া রায় 3টার সময় তুমি সরকার খাদ্দার দেখো যে একটা হুয়া হয়তো একটা গাড়ি বাড়ি ফেলাইতে পারি, তোর মোবাইল ওটা লিয়া বইছে, যে বইছে যে এটা আপনারা জোয়ান হলে বোঝা উচিত। হয়তো আরো কতদিন যাইব, যাওয়ার বাদে ডাক্তারে কইব তোমার কোনো ওষুধে খাওয়াইতো না, তুমি ওটা বাদলা দিলে। কথাটা বুঝল? এটা প্রত্যেক জিনিসের একটা লিমিট তো আছে। আপনারা আল্লাহ শোক দিয়েছেন, শোকরে একটা লিমিটের ভিতরে আনিয়া দিয়েছেন। আমরা যেভাবে চাইতে পারো নি, আল্লাহ কইলি ও বেটা জাতীয় হল শোক সলে রাখিও। লেনি বেটির ধরে কইলি ইয়াকদুদনা বিল আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এই শোকের মধ্যে আল্লাহ কি নিয়ামত দিছেন, এই শোক দিয়ে আল্লাহর বন্দায় কত বড় বড় নেকি হাসিল করতে পারে। হাদিস শরীফ আইছে কোন আওলাদে যদি মহব্বতের নজরে তার বাবা ফরচেরা বাসায়, তারা অল্লমার মাঝে আল্লাহ একটা মকবুল হজর সব দান করবেন। তেও ও জোয়ালির সময় ইয়ে পরীক্ষা, জোয়ালির সময় পরীক্ষা, যে এর কারণে যদি আকল আল্লাহ আরো বাইয়ে হইতে জীবনে কোনোদিন ইটা কারবার করিও না, অন্য বাইয়ে তোরে ঠকিবার চিন্তা করিও না। করতে পারবা, কিন্তু বাপর কলিজা টুবা টুবা হয়ে যাব। কারণ বাবা এরার নামও বাবা, যে আমরা যত বেকার হই বাপর মায়াও তো বেশি হয়। কি আকল আল্লাহ হুয়াই চাকরি নকরি অকন্যা, যেহেতু বাপর মায়া হইতো আছিল, যাইল যে পরিবার আকল আল্লাহ বাহার মায়া হইতো আছিল না। দেখা যায় বেকার যে কুন্তা করতে পারে না, থাকলা মুখা ওগুলো কি বাপর চিন্তা আছে না। ফুড়িল বাকিগুলো বিয়া দিলে মোটামুটি শিক্ষা দীক্ষায় সুন্দরে হতাই আছে, এগুলো নিজে লগরে লইয়া খালি চিন্তায় আল্লাহ আবার যাইব কি, আবার এগুলো তাহলে খে সবজিব আমি বাপর মায়া আর কোনো আপনাদের দিবার কোনো আল্লাহ বড় কঠিন ভাষা আসিয়ত করেন। হলিমাইয়াল কিবারা আদমা কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলাল কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বেটির দেও হুঁশিয়ার থাকিও। কোনো কোনো বেটে তো খাসনো আছে না বলে জামাইরে ক্যাপচার করি পারিতে বাবাতে হরে নিব কি,
দিতে পারবা ওরা ইয়া তুমি, কিন্তু তোমার আওলাদে তোমার লাঞ্ছিত করিয়া ছাড়িবা, কারণ তার বাহর বদুয়া এটা পড়বো তোমার স্বামীর উপরে বাহর বদুয়া পড়বো। এখন চিন্তা করিও, তাহলে নিরাপদে রাখার চেষ্টা করিও, কথাটা উচিত নেই। এই মুসিবত তো আমরা মানুষ পাগল তো বিদেশে তা করি, বা বিশেষ করে ইউরোপিয়ান দেশও, কিন্তু একটা সবচেয়ে আতঙ্ক থাকে যে যদি হরদা হরদা এখন এগুলি বিয়া শাদি করিয়া রই বলি বা আবার বা ফিরিয়া চাইবলি না, কথা বুঝছেন নি। তা আমরা মুসলমান হিসাবে আমরা এই জিনিসটারে খুব গুরুত্ব সহকারে, কারণ একটা মানুষের মর্যাদা বাড়ি যায় বাবার খেদমতে। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলা এক জোয়ালে এক বুড়া বেটিরে খাদ্য করে লইয়া ফিরিত করে লইয়া আইরা আর কইরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লাল হামদা ওয়াল নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আর বেটা কবিতা পড়ে আলা বাতিয়াতুকা লা আযারু ইযির রাকাইবু জারাত লা আযারু, যে মাগো আমি তোমার খাদ্য লইছি, অন্য সোয়ারি খাদ্য লইলে ফলাইয়া যায় কি, কিন্তু আমি তোমার খাদ্য লইছি গো মা, আমি তোমার জীবনে ছাড়িয়া যাইতাম না, আমি সারা জীবন তোমার খাদ্য করিব। আগুয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা কইলে জোয়ার তুই বড় সত্য কথা কইছ, আহ্বান হয়েছে যে তুমি আমার দুধ বার করাইছো, আমি তোমার দুধের কোনো বদলা দিতাম পারছি না। আলী রাদিয়াল্লাহু কইলে জোয়ার তুই বড় ঠিক কথা কইছ, তোমার বদলা দিতে পারতে না। এখানে হাদিস শরীফ আছে কোন আওলাদে তার বাবা ওর বদলা সারা জীবন যদি গোলামি করেছে বাবার বদলা করতো না। উমর ফারুক রাদিয়াল্লাহু কইল এই বাচ্চা যদি আল্লাহর ঘর তোয়া করাত লাগে, আল্লাহর খাস রহমত নাজিল হইব। চলো আমরা বেটা লোক আছে, খুব জরুরি একটা কথা আমি কইরাম, খেলে কইরাম যে আপনারা ভবিষ্যতের লাগে দোয়া করায়। সব তার একটা ঔষধ আছে যে মা বাপর লোকের নেক সুলুক করি, এক সুলুক করি ওই দোয়া। কারণ দোয়া তো ই দোয়া আর খাঁটি দোয়া পাইতে নাই, বহু দোয়া আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ই দোয়ার মাঝে শিলবাড়িয়া দিয়েছেন। এর মাঝে একটা দোয়া হইল দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাপর দোয়া কইছে নদী শরীফ। আমি আরো জায়গাতে হয়তো দেখছি বাপ মা দিয়েছেন আছে, না থাকলে অসুবিধা নাই। বাপর কথা কইছেন, বাপটা কি মার দোয়া আরো বেশি কৌল, কারণ অন্য অধিশ আছে মার হক 3 গুণ বেশি আছে না, 3 গুণ বেশি। এই পরিবর্তন এবং আমরা বাবা হরও কিছু দায়িত্ব আছে। এখন দেখো আমার হরতা, আমি যদি নামাজ পড়ি না আর হে নামাজ পড়ি না, আমার হরতাতে তো এর লাগে 8 দায়িত্ব আমি হাজারাইনি। পয়লা কথা হলো আমার দেখা থেকে নষ্ট হয়েছে। এখন আপনি আল্লাহ কোরআনে পাক কইছেন ওয়া'মুর আহলাকা বিসসালাত, তোমার পরিবার বর্গের নামাজের নির্দেশ দেব, আল্লাহর নির্দেশ। আপনি কইতে থাকতা, নির্দেশ দিতে থাকতা, বুঝলি। এর মাঝে কিন্তু বলে ইলাও আছে কথা আছে উদ্যোগ নাই। ফজরের টাইমে বাপ লেখার মানুষ ডাকিছ, আর সৰুতাও তো বেতু বুঝিয়েছে খবরানি পাক্কা আগর কথা। হে লেফর তোলে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আগলা মসজিদ মসজিদ তো হরি লেগেছিল মাছ খান, আর হে লেফর ভিতরে এখন আসসালামু আলাইকুম গিয়া দরজাট লাভারে গিয়া ধরলে হ্যাঁ বললে লেফর চললেন লইসুর গল্লা হইলা রে গুছু ইজত ঠাউট হয়েছে না দেখায় রে বাবারে ইটা করিও না, বুঝছো না কথা। বারোইয়া দাঁড়ায় যাইতে করায় মসজিদ আর গিয়া গেছ গিঠা
বাবা লোকে ঠাউটা আমি করি না, খালি বাবা বিশ্বাস করে। অনেক সময় আছে হুদাও দিয়ে ইয়া করতে কইব যে তার বাবা হরে একজনের উপরে অভিযোগ দিব, বাবা বিশ্বাস করলেন, মায়ার কারণে বিশ্বাস করলেন, কথাটা বুঝছেন নি ই মায়া। তো খেদমত আমি মক্তসর ওর মাঝে কথাটা আটাই নি আর আটাইতাম কিন্তু ওদের মাঝেও সকলতা। একটা পরিবারের যদি ডিসিপ্লিন থাকে, কোন পরিবারও শান্তি আছে যে পরিবারও ছোটরে মায়া করা আছে, বড়রে সম্মান আছে। কথা বুঝলি, বড়রে সম্মান করলা, ছোটরে মায়া করলা, ই ছোট হইতে যখন ভাই তোর মাঝে একজনের বালা রুজি আছে, এখানে আছে আরোগ্য কোথা রুজি করে না, একদিক দিয়া তো ছোট হয়, আর্থিক দিক দিয়া ছোট ছোট রাইনি। আমরা খেয়াল রাখতাম, আমরা খেয়াল রাখতাম যে আপনি খেয়াল রাখতা একজন মানুষ বিদেশ থেকে আইসেন, আইতে সময় বহুত মাল সামাল লইয়া আইসেন, খাইবার জিনিসও লইয়া আইসেন, আল্লাহ গাগর থাকি বাতি যাইল, বাতি জিন দৌড়িয়া আইসেন। মানুষ কিছু শক্ত মানুষ শিলার হবি নাই, শক্ত কিতা শক্ত তো আল্লাহর দুশ্মন। কারণ হদিস শরীফ হয়েছে বকি লইল আল্লাহ থাকি দূরে, দুজখর খাদ্দাত মানুষ থাকি দূরে। আর সখী হইলা আল্লাহর খাদ্দাত, বেহস্তর খাদ্দাত, মানুষের খাদ্দাত। এখন বেলায়তা খুলছে সায় সামান আর হরতা তো গিয়া খারাপ হয়েছে, চকলেট পকলেট কোথা যে বাচ্চা বাচ্চি যে দেখছ, দেখি আর কিছু দিছে না, ইটা ঘুরি আইসইল আর ইটার তার বাপ নাই। তো বেঠিয়ে তার মাঝে গেল, তোমরা গেলে দৌড়িয়া চাষায় কিছু দিছইলি বলে যে আমরা কিছু চেলে তার হরতা লাগে আনছে। তো বেটিয়ে খাললে আইলে আমার স্বামী দুনিয়ার থাকলে আমার বাচ্চা তুলে এইসব বুদ্ধ লাগবো না, লাগতো না। এই এখানে যদি হয় আই যাওয়ার স্বামী দুনিয়ার থাকলে আমার বাচ্চা তুলে। মানুষ দুনিয়া থেকে যায়, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যায়, এতিম এখন আপনার লাগে বড় পরীক্ষা। আল্লাহ এখন كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين كلا بل لا تكرمون اليتيم وانتو اليتيم ري সম্মান করো না, মায়া করো না। এতিম রে, এতিম এই সমাজও লাগি, মিসকিন আপনার লাগি, এতিম সমাজও লাগি এক পরীক্ষা। দুর্বল মানুষ সবল লাগে পরীক্ষা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইছিলেন আলী খলিফা হইয়া বলে আমি দুর্বলের গেছে বড় দুর্বল, আর সবলে লিয়া করলে আমি তার কাছে দুর্বল করলে আমি তার গাল আমাকে ছোট লোক দিয়ে। কিন্তু সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন নমাজ পড়াত লাগলা যে তাহলে অগ্নিপূজক গুলামে নমাজের মাঝে শহীদ করে নিল। চিন্তা করে দেখলো যে এর কোনো আক্রমণ করা তো দূরের কথা, এর আক্রমণ করতে হইলে তো কত লাখ লাখ আগে হবো জমিল। কারণ সারা মুসলিম জাহানোর ইমানদার হলোর খলিজার টুকরা হইল সিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে বার করলো যে নমাজ পড়াত লাগিয়ে আল্লাহ তার উপরে আক্রমণ চালাইব। নমাজ পড়াইরা আক্রমণ চালাইছে, ই জখমি হইয়া চাটাইয়ের উপরে ভরিয়া 60 মিনিট হন্না আর এক সাহাবীর আদি ফেরাদি দিস নমাজ পড়াইরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময় করণে হইল, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দেখলা যে আমি তো গুণটা খাইলে আমার পেটও গিয়ার আটকে নাই, তো তো ইয়ে করে নিছি, ইয়ারে সেদ করি ফেলাইছি। ও তার বেটারে হইলা যে বাবা আব্দুল্লাহ তুমি যাও, আমার আর কোনো দুনিয়াত কোনো খাইস না, একমাত্র একটা খাইস আছে যে আমি দুনিয়ার থেকে যাইব কি, আমি রাসূলুল্লাহর খান্নাত শেষ নিদ্রায় শায়িত হইতাম।
আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনারাত শেষ লিখে শহীদ হইতে চাই তুমি আয়েশা সিদ্দিকার কাছে যাও কি আমার সালাম হইও আর হইও যে উমরে হইছেন উমরে আমার বানাইছেন আমিরুল মুমিনিন হইও না কারণ আমি আরই দায়িত্ব পালন করার ক্ষমতা আমার রয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া কইল মাগো আয়েশা আমার বাবা পাঠাইছেন আমার বাবা মনে হয় আর দুনিয়াত এই জমিল থাকতা না আমার বাবা যাই বাকি আমার বাবা সালাম দিছেন আর কইছেন দুনিয়াত আর কোনো খাহিস নাই একমাত্র একটা খাহিস দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত ঘুমাইতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলি জায়গাটা আমার লাগি রাখলাম আমি উমর এই জায়গাটা দান করি লাইলাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর লইয়া আইলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কারে রুমর বাদশার তখতে থরথর করে কাঁপিছে সমস্ত জাহানের কাফির ওগুলোর তখতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কারে থরথর করে কাঁপছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক ফরমান যে উমর তুমি এক রাস্তায় গেলে শয়তান অন্য রাস্তায় যায় সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সিয়ান কুত্তায় অগ্নি পুজোকে তলোয়ার দিয়ে বার করছে যাইবার প্রস্তুতিরা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইছেন যে আমার একটু জায়গা দেখো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটাইরা খবর লইয়া আইরা উঠবার চারা নাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরিয়া খাড়া করো আমার বেটায় কি খবর লইয়া আইলা আমি খবরটা জানি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা যে আব্দুল্লাহ কি খবর আমার অনুমতি হয়েছিল আমি রাসূলুল্লাহর খান্নাত শেষ নিদ্রায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্বা আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন আপনাদের দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারাত দখল করা হইতো বড় খুশি হইলা আমার আর কোনো খাইস নাই আমার তোরা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়াজের আগে ওসিয়ত করে যে আমার মরার পরে আমার গোসল দেওয়াইয়া খাবার দিইয়া জনাজার দোয়া লড়িয়া আমার লাশটা লইয়া তোরা আমার বাবু মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা চরণ কিনারে যাইও রোজা শরীফের দরজা বন্ধ করে গেট বন্ধ করে রাখিও আমার পক্ষ থেকে একজন মানুষে রোজা শরীফে সালাম দিও আর পারমিশন লইয়া আর খোঁজিগাইও যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর লইয়া আপনার দরজাতে আইছি যদি রোজা শরীফ থেকে আমার সালামের জবাব হয় আল্লাহর হাবিবের অনুমতি দেন আমার চূড়া রোজা শরীফ আল্লাহর নবীর কিনারাত দখল করিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক রাখা হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একজনের রোজা শরীফ সালাম দিলা সালামের জবাব আইল অনুমতি চাইলা আল্লাহর হাবিবের রোজা চলতে কি ডাক দিয়া হয় লাউসিল হাবিব ইলাল হাবিব আমার বন্ধুরে আর আমার থেকে দূরে রাখিও না আমার আবু বকরকে আমার কিনারাত পৌঁছাই দেও মানুষ যে মায়ার মানুষের খান্নাত বলে মানুষ কই না দিলে মা আমি বললে আমার মা বাবার খান্না খানো আমার দিও ই এক সম্পর্ক আছে মা বাবার লোকে থাকবো কথা বুঝছেন নি ও আমরা দুনিয়ার জিন্দেগি বড় মুক্তসর জিন্দেগি বড় মুক্তসর জিন্দেগি আমরা দুনিয়ার লাগে মুত্তা করতাম হয় করি আমরা
দোয়াও যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতে এটার মাঝে দুনিয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সবচেয়ে বেশি দোয়া করতা ও দোয়া রসুল পাক সাল্লাল্লাহু এটার মাঝে দুনিয়া আছে তাহলে আমরা দুনিয়া যেটার উদ্দেশ্য থাকবো আমরা এটার লগে আখিরাতের ওটাও আখিরাত তা আমরা সকল খাম লেখ নিয়তে করতাম এবং আমরা সবসময় খেয়াল রাখতাম যে আমার সুবিধার পাশাপাশি অন্যর হকরে আমরা আদায় করিয়া যাইতাম এক মুমিনের আর এক মুমিনের লগে দেখা হইলে আমরা একজনের সম্মান দিতাম সালাম জানাইতাম আমরা একজন বিপদে পড়লে তার বিপদের ডাক সাড়া দিতাম বললে জনজাল নামাজও শরীর কইতাম দফলও শরীর কইতাম মুমিনের এক মুমিনের আর এক মুমিনের যত হক আছে আদায় করবো আল্লাহ তৌফিক তার সুখ আমিন এক দোয়া করলি বল কোভিড আছে তোর কাছে দেখি আল্লাহ তোমার বাদ দিলে করি আচ্ছা কয়েক বার তোমার একটু বলুন নামাজে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি কি লাগিয়েছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এদিন আমার বলো একটা কথা আইলো আমি কোনো কিতাবও পাইছি না আমি আবার রোজাদার দেবার যে ইফতার করাইতে করি অর্থ মানুষের খাইস খেলে এর একটা কারণ হইল যে যার ভিতরে ইমান আছে এই মানুষে যার যে আল্লাহর বাস্তে কোনো ত্যাগ স্বীকার করে এই মানুষের মায়া করে তো ইমানদারে চিন্তা করে যে আল্লাহর বন্দা সারাটা দিন আমার আল্লাহরে খুশ রাখবার লাগে উপাস থাকছে তাহলে যদি আমি মায়া করি আমার আল্লাহ আমার মায়া করবাই আল্লাহর উদ্দেশ্যে মানুষে আল্লাহর গুলামি করে এর লাগে কইছে রাতে তোমরা খালি লেখা পরিষ্কার হলরে খাওয়া আমরা আলিম হলরে দিয়া দাওয়াত করি খাওয়াইল মানুষ বলে বলে মায়েরা মানুষ আমরা থেকে বালা তাইলে বলো করতে নাইলা তাই বলো করলা তাই বুঝলাম কিন্তু আপনি যে মনে করেন না তাই আমার থেকে মানুষ মালা কারণ রসুলে বাঁচলে বলবাইছো রাতে বাদ মানুষের খাওয়াইতে নানি বলে বাদ মানুষও যদি বিপদী হয় থাকে তারা খাওয়াইতা বিস্কিট হইতে তারা খাওয়াইলে ফুলা সব পাইবা কারণ কিতা লাগি ভাইবা বলে আল্লাহ ইলা কোনো শর্ট লাগাইছেন না কত মিনিট আছে দেখো জানি দোয়া করলিব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বেটা আইসে তড়িৎ গতিতে কইলি আর ইয়ার তাহলে খাওয়াইব বেটা আইসে যদি বেটা তো মুসলমান নাই আর ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ হয়েছিল খাইয়ে খালি খুঁজি মুসলমান হস্তে খালি দিব কইছে আমার মুসলমান হইবার কারণে খাইবার খাবলে আমি যাই আর কি আল্লাহ তাহলে বড় দুষারোপ করছে 70 বছর তুমি খালি দিয়া না একবার তো শর্ট লাগাইছি না তুমি লাগাই দিলে শর্ট ওটা কে দিয়ে খাওয়াইছিলা খাওয়ালির বাদে হে বুধবাইছে যে জিগাইছে ঘটনা কিতা বলে ওলা ও কইলা রে আল্লাহ আমার অত মায়া করিলার আমি আল্লাহর লোকে কুফরি শিরকি করিও মুসলমান হয়ে গেছি তো মায়া জিনিসটা যে জিনিসটা মানুষে বুঝি লাগলে এই জিনিসটা মানুষের মাঝে পরিবর্তন আই যে বাচ্চাটায় তার বাবাহর মায়া বুঝতে পারছি বাবাহর ফল বাবার বুঝি লাইতে পারছি আমি দোয়া করলিবার দেরি করতাম না তো ও মায়াটা বুঝার চেষ্টা করো যে আল্লাহ আকল দিস আকল দিতে খতুতে হল না যে সে মায়া করে মানুষের মায়ার দাম দিবার চেষ্টা করেন যে আপনি দৌলতমন্দ মানুষের গরিবে মায়া করে যদি আপনি এই গরিবর মায়ারও দাম দিন যে কথা বুঝছেন মায়ার দাম দিচ্ছে কারণ মানুষের মায়া করে তুমি তোমার জীবনে তোমার বাবা এলাও আছে বেটা ঘরে গরিব মানুষ বেটার হুয়া কিতা করি গিয়া ফুয়া ফুড়িয়ে পড়াশোনা করিয়া এটা পয়সা করি হয়ে গেছে কি চাকরি করি করলা ওলা যায়নি এখন তোমার বাপে তোমার খাওয়াইছিল না কোনো দিন আনতে হইলে ঠিক কিতা দিলা বলে কিতা দিছো তুমি বাপে যে আর মায়ে যে এক মুহূর্ত যে মায়া করছে লোকের বদলা গুলামও করে দিতে পারতে না ই মায়াকেও করছো না দেখো না পরীক্ষা করি কত খাতির বলো আস্তে শরীর
পেশাব পায়খানায় পড়ে গেছে কি বাবা বাড়ি দিত না আরো মায়া বাড়িব আছে না যত অসহায় দেখবো অত মায়া বাড়িব এর কারণে আল্লাহ দোয়া এগাই দিয়েছিল আপনারা কইছিল আল্লাহ আপনার বাবা হয়ে আমরা যে সময় অসহায় আসলাম আপনারা যেটা মায়া করছো তুমি ওলা মায়া করো রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা বাইতি আজমাইন রব্বানা যালামনা ও আল্লাহ আমরা গুনাহ করিয়া মাফি চাইলে রে আল্লাহ তুমি বড় খুশি হও ইয়া আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাইলাম আল্লাহ আপনারে মাফ করে দেও আপনারে মাফ করে দেও আল্লাহ আপনার মুর্দেগান ওগুলো মাফ করে দেও আল্লাহ আপনার বিমারি হলো রে শিফায়লাত হলো আল্লাহ আপনার সেহত তন্দুরুস্তি দিয়া তোমার গোলামি করবার তৌফিক দেও যতদিন আয়তে রাখো তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও ইয়া আল্লাহ বহুত মুরব্বী হলি মহফিল আইসইন যারা আমার ওয়ালিদ বহতের উপরে ভাইসইন মায়া করছেন আল্লাহ এই মহব্বতর তুহলে আল্লাহ তোমার বন্ধা হলর দিন দুনিয়ারে উজালা করে দেও আল্লাহ এই সংস্থার বাচ্চা কাচ্চা এরারে তুমি উপযুক্ত মানুষ বানাইয়া মানুষের খেদমত করাইও আল্লাহ আয় আল্লাহ এই গাঁওরে তোমার ইয়াদ দিয়ে আবাদ করে দেও বা শক্তি নমাজ সুন্দর করে পড়বার তৌফিক আপনারে দেও আল্লাহ আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা ভিতরে বাবা বুঝবার তৌফিক দেও আমরা বাবা হলে বাচ্চা কাচ্চারে বালা শিক্ষা দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ এই জমিন থেকে তোমার গজব জোর ভরিয়া রহমত আর বরকত নাজিল হলো আল্লাহ আল্লাহ যতদিন আয়তে রাখো ইমানের উপরে রাখিও জব্বর আল্লাহ আল্লাহ রে বিরদে জবা কলবায়ে তৌহিদ মেরে জানো দিল সে হলো আল্লাহ আমরা বহু মানুষ বহু জিনিসের মাঝে ফাঁসি গেছি আল্লাহ আমরা এইটা থেকে মুক্ত করিয়া আমরা শান্তির জীবন দান করো আল্লাহ দুশ্চিন্তা মুক্ত জীবন আপনাদের দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ বহুত মানুষের লুকাই সবাই বহুত দান খয়রাত করো বহুত মানুষের নেকি করনা আল্লাহ তাওয়াবরে কবুল করো আল্লাহ আর তোমাইলে আমরার জিন্দেগি যত মুশকিল আছে দূর করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন